আপনার নাম কি? আমার নাম রিহুল সবাব। আপনি কি করেন? আমি একজন সাংবাদিকতা করি। প্রায় আমার সাংবাদিক লাইনে আসা হলো প্রায় 2021 সালে। আমি কোন সাংবাদিক চ্যানেল? আমি জঙ্গিপুর টাইমসেই কাজ করি। এখন পরবর্তী? এখন আমি জঙ্গিপুর টাইমসের কাজ করি এবং আমার নিজস্ব একটা পেজ আছে আর নিউজ জঙ্গিপুর, সেটাতেও আমি কাজ করি। আপনি যে সাংবাদিকতা করেন তো সেই মানে রিপোর্টারি লাইনটাতে আপনি কার হাত ধরে এগিয়েছেন? দেখুন, আমি সাংবাদিক লাইনে এসেছি আমার মামার হাত ধরে, আমার নিজস্ব মামার হাত ধরে আমি সাংবাদিকতায় এসেছি। আমার একসময় আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, আমি নিজের খরচাও চালাতে পারতাম না। হ্যাঁ, মামারাই আমাকে হেল্প করতো, কেউ 200-500 দিত, ওইভাবে চলতাম। আমি নিজস্ব কোনো কাজ করতাম না, আর সেরকম নিজের কাজ করেও উঠতে পারিনি। সেই মামাই আমাকে সাংবাদিক লাইনে নিয়ে এসেছে। মামার হাত ধরেই আমি সাংবাদিকতায় যোগ মানে দিয়েছি। মামার সাপোর্টে আপনি এতদূর এগিয়েছেন, হ্যাঁ, তাই তো? মামাকে অসংখ্য ধন্যবাদ যে আমার মামার হাত ধরে আমি অনেকটাই কাজে শিখেছি অনেক লোকজনের সঙ্গে উঠে বসা, ফিল পরিচয় বেড়েছে। পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী, মামার হাত ধরেই আমি অনেকটাই এখন ভালো আছি। হাত খরচাও চলে যায়, আমার সংসার চলে যায়, আমার বিয়েও হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই মামাকে। আমি একটা গাড়িও কিনেছি, এখন ভালো আছি। মামার হাত ধরে আপনি যখন রিপোর্টারিটা মামাই করিয়েছে, আপনি যে হয়তো রাস্তাঘাটে বা কোথাও কোনো মিটিংয়ে নেতা মন্ত্রী যেমন পুলিশ প্রশাসন এদেরকে যে আপনি প্রশ্ন করেন, তাহলে আপনার ফিলিংসটা তখন কেমন হয়? না, অ্যাকচুয়ালি নেতা মন্ত্রী পুলিশদের সঙ্গে আগে খুব ভয় লাগতো, নেতা মন্ত্রীদের সামনেও দাঁড়াতে ভয় লাগতো। অ্যাকচুয়ালি যারা আরও আদার সাংবাদিক থাকতো, ওরা আমার থেকে অনেক বড় বা অভিজ্ঞতা। কেন আমি সে সময় প্রথম এসেছিলাম, আমি সে সময় প্রশ্ন করতে পারতাম না। তো আমি ওরা ওরা অন্য সাংবাদিকরা প্রশ্ন করতো, আমি দেখে দেখে শিখতাম, শুনতাম যে কী বলছে, কোন প্রশ্নটা কোন জায়গায় করছে। এই করতে করতে আমিও মাঝে মধ্যে দু একজনকে প্রশ্ন করতে করতে আমিও অভ্যস্ত হয়েছি। আমার আর কোনো ভয় লাগে না পুলিশ প্রশাসনকে প্রশ্ন করতে, নেতা মন্ত্রীকে। এখন আমার অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, সেটা এক ধরনের বিষয় গেল। তারপরে যখন হয়তো কোনো রাস্তাঘাট বা কোথাও দুর্ঘটনা হয় বা অ্যাক্সিডেন্ট হয়, তখন তো তাদের পরিবারের সঙ্গে বা আত্মীয় স্বজনদের সাথে আপনাকে নিউজের জন্য করতে হয়, ভিডিও করতে হয়। তখন তাদের সাথে কথা বলতে যান, তখন আপনার ফিলিংসটা কেমন হয়? মানে এটা ভয় লাগে না যে অ্যাকচুয়ালি আমাকে কি বলবে? অ্যাকচুয়ালি কেউ যদি মারা যায়, ছেলে বা মেয়ে হয়, কেউ যদি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় মারা যায়, তবে আমাদের সাংবাদিকতা আমাদের খবর করতে হয়, তো সেই হিসাবে আমাদের গার্জিয়ানদের সঙ্গে কথা বলতে হয়। তবে আমাদেরও খুব খারাপ লাগে যে একটা প্রাণ একটা চলে গেল। সেই হিসাবে আমাদের খবর করতে হয় বলে আমাদের